নমস্কার। আজকের প্রথম প্রশ্ন করেছেন জয়ন্ত কুমার দাস। তিনি লিখছেন, বয়স 50, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে দীক্ষিত। প্রাত্যহিক জীবনে কিভাবে বিভিন্ন ঘাত প্রতিঘাত, শোক ও দুঃখ, একাকিত্বকে জয় করে পূর্ণতা লাভ করা যায়। পূর্ণতা লাভ করার ব্যাপারটা হচ্ছে সাধনা। আপনি কতটা সাধনা করছেন। যেমন একটি ছাত্র, সে পরীক্ষায় কত নম্বর মার্কস পাবে সেটা নির্ভর করে সে কিভাবে পড়াশোনা করছে। সাধন জগতেও তাই। আর প্রাত্যহিক জীবনে যখন বলছেন, প্রতি জীবন দৈনন্দিন জীবনে যেমন শোক দুঃখ ঘাত প্রতিঘাত, এই গ্রুপে প্রতিদিন একটা অনুশীলন দেওয়া হয় সকালবেলা, আজও আছে। ওইগুলো আপনি অভ্যেস করেন কি? ওইগুলো 2 মাস অভ্যেস করুন, কিছুটা সাহায্য হবে আপনার, কিছুটা লাভ হবে। কিছুটা বলছি এই কারণে যে দামি জিনিস পেতে গেলে দাম দিতে হয়। যেমন সস্তা জিনিসও আছে, একই জিনিস সস্তাও পাওয়া যায়, আবার খুব দামিও পাওয়া যায়। সুতরাং আপনি সাধনা কতটা করছেন তার উপরে নির্ভর করছে আপনি পূর্ণতা কবে পাবেন বা দৈনন্দিন জীবনের এই সুখ দুঃখকে জয় করতে পারবেন। এটাকে সিরিয়াসলি নিতে হয়। মানে একজন লোক চাকরি করে যেমন সিরিয়াসলি অর্থ উপার্জন করতেই হবে, সেই রকম সিরিয়াসলি যখন কেউ সাধনাকে নেবে, তার সাধনা আরো ভালো হয়, আরো তাড়াতাড়ি হয়, তিনিও ফল পান। ফল মানে একেবারে তো পূর্ণতা পাবেন না। ডক্টরেট হতে গেলে আমাকে আগে স্কুল লেভেল পার হতে হবে, 10 বছর লাগে। তারপর গ্র্যাজুয়েশন, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন, সময় লাগে একটু একটু করে। সাধন জগতের ব্যাপারেও তাই। এবারে প্রশ্ন করেছেন সন্দীপ নিয়োগী, বয়স 42, সরকারি চাকরি করি, দীক্ষিত নই। আমি একবার বেলুড় মঠে মায়ের মন্দিরে দাঁড়িয়ে বিদ্যুৎ শকের মতো অনুভব করেছিলাম। এটা আমাকে এখনো ভাবায়, কেন এমন হয় এ ব্যাপারে যদি আলোকপাত করেন। নানা কারণে হতে পারে। হঠাৎ আবার আপনার মনটা হয়তো একটা বিশ্বমনের সঙ্গে যোগাযোগ হয়ে গেছিল কোন রকমে। আর অনুভূতি এরকম ব্যাপার হয়, অনেকেরই হয়। একবার দুবার তো কিছু নয়। যখন এটা অভ্যেসে পরিণত হবে সাধন ভজন করে, তখন সেটা প্রকৃত অনুভব। আর এই অনুভবটা ঠিক কিনা সেটা পরীক্ষা করা যায়। দেখতে হয় আমার জীবনটার মধ্যে একটা পরিবর্তন আসছে কিনা, আমার মানসিক উত্তরণ ঘটছে কিনা, এগুলো দিয়ে পরীক্ষা করতে হয়। কেননা এই ধরনের ঘটনা অনেক সময় মনের কল্পিত হতে পারে। আমি আপনাকে চিনি না বলে বলতে পারছি না। তাছাড়া মনোবিজ্ঞানীরা নানান রকম অসুখের কথাও বলেন। আমি বলছি না যে আপনার এটা অসুখ। বিদ্যুৎ শকের মতো অনুভব হতেই পারে মঠে মায়ের মন্দিরে দাঁড়িয়ে। একবার হয়েছে, এটার উপর খুব একটা জোর দেবেন না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যারা সাধন ভজন করেন তাদের কিছু কিছু এরকম অনুভূতি হয়, মাঝে মাঝেই হয়। তারা অবশ্য বুঝতে পারেন না। এই জন্য আমরা আমাদের গ্রুপে আলোচনা করি প্রশ্নের উত্তরে। আপনি যদি মেম্বার হন তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এবারে প্রশ্ন করেছেন মনোজ দত্ত, বয়স 46। জানতে ইচ্ছে করে, যখন কোনো মহাপুরুষ নির্বাণ লাভ করেন, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যান, তখন তিনি কিভাবে আর কিভাবে তখন তিনি কিভাবে আমাদের প্রার্থনা বা মনের কথা শুনতে পান,
আর কিভাবে আমাদের হৃদয় অনুভূতি জাগান, স্থূল বা সূক্ষ্ম কোন অবস্থায় থাকেন না, কিভাবে জানা যায় তিনি আছেন। যারা নির্বাণ লাভ করেছেন তারা ব্রহ্মে মিলিয়ে যান, যারা জীবকোটি ঈশ্বর কোটি যারা মিলিয়ে গিয়েও একটা অস্তিত্ব থাকে তাদের কাজের জন্য, ঈশ্বরীয় কাজ, আধ্যাত্মিকতা প্রসার, এই জন্য। আর প্রার্থনায় মনের কথা শুনতে পান বা প্রার্থনায় উত্তর দেন, নট নেসেসারি এরাই দেন বা ভগবান দেন, দিব্য আত্মা অনেক আছে, তারা দেন। যিনি প্রার্থনা করছেন তিনি তো দেখতে পারেন না, এই দিব্য আত্মার মধ্যে দিয়ে প্রার্থনার উত্তর আসে, প্রার্থনা ফলে যাওয়া, এই সমস্ত তারা করেন। আর আপনি যে লিখছেন তিনি স্থূল বা সূক্ষ্ম কোন অবস্থায় থাকেন না, কিভাবে জানা যায় তিনি আছেন। এখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কিভাবে আছেন সেটা জানতে গেলে তো আমাকে যেতে হবে তার বাড়ি, হয় কালীঘাটে না দিল্লিতে। এখান থেকে আমি আপনাকে বলে দিতে পারি, কিংবা গুগল ম্যাপও দেখিয়ে দিতে পারি, আপনার তৃপ্তি আসবে না। কিভাবে, সেই জন্য কিভাবে জানা যায় যে তিনি আছেন, আধ্যাত্মিকতার উচ্চ স্তরে গেলে দেখা যায়, অনুভব করা যায়, যারা থাকেন, যারা ঈশ্বর করি তাদের অনেক কিছু দেখা যায়। সেগুলো সব এখানে আলোচনা করছি না, আমরা গ্রুপে আলোচনা করেছি। তবে একটা কথা, যারা নির্বাণ লাভ করেন তারাই যে আমাদের প্রার্থনা শুনছেন বা প্রার্থনা উত্তর দিচ্ছেন, নট নেসেসারিলি। অনেক জায়গায় দিব্য আত্মারা দেন বা শুদ্ধ আত্মা, মানে সাধনায় এগিয়েছেন একটু তারা। আর দিব্য আত্মা কি এ সম্বন্ধে ইউটিউবে আমাদের একটা ভিডিও আছে, 4 স্তরের দিব্য আত্মা, সোমেশ্বর অনুধান গ্রুপের। পরের প্রশ্ন করেছেন সুবীর মুখার্জি, রিং শব্দের অর্থ কি? এটা শক্তি বীজ, আর বীজের কোনো অর্থ থাকে না। এগুলো হচ্ছে ধ্বন্যাত্মক, ধ্বনিয়াত্মক, ফোনেটিক। বিশেষ বিশেষ ধ্বনি বিশেষ বিশেষ তরঙ্গ ওঠায় এবং বিশেষ বিশেষ চক্রে গিয়ে আঘাত করে সেই তরঙ্গ। রিং এরকম একটা বীজ মন্ত্র, বীজ বলা হয়, এর সঙ্গে নাম যোগ করে পুরো মন্ত্র তৈরি হয়। সুতরাং রিং এর শব্দার্থের দিক দিয়ে কোনো অর্থ নেই, সিং ক্লিং এ সমস্ত অর্থ নেই। এগুলো ফোনেটিক, এক একটা শব্দ হয়। যেরকম মানুষ আনন্দ প্রকাশ করে শব্দ করে, চিৎকার করে আরেক রকম শব্দ, বিভিন্ন এক্সপ্রেশন বিভিন্ন রকম শব্দের মাধ্যমে করে, সেটা আপনি জানেন, আমরাও জানি। রিং সেরকম একটা শব্দ। অনেক অবশ্যই মানে করতে চান হ প্লাস র প্লাস ই, কিন্তু সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী এবার এরকম ভাবে ব্যাখ্যা করা যায় না। কারণ সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী রুটটা বলতে হয়, যে কোনো শব্দের মানে প্রথমে রুট বলতে হয়, উপসর্গ আছে কিনা সেটা বলতে হয়, বিভক্তি বলতে হয়, এই সমস্ত বলে তবে তার মানে আসে। বীজ মন্ত্রে সেরকম কিছু নেই। পরের প্রশ্ন করেছেন অশোক কুমার নন্দী, বয়স 58। তিনি লিখছেন, স্বামী গহনানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য। সাংসারিক জীবনে ঘাত প্রতিঘাত লেগেই আছে, এর থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই নাকি কর্মফল? পথ দেখান, আমি ছোট একটা ব্যবসা করি। এ তো কমন সেন্সের ব্যাপার। আপনি কি বলেন? আপনার তো 58 বছর বয়স। অধিকাংশ সমস্যার সমাধান কিন্তু কমন সেন্সের দ্বারা পাওয়া যায়, অন্তত 90%। আমার অভিজ্ঞতা 90 কি 95, 5%-এর জন্য অন্য লোকের হয়। আর কর্মফল মানে কি আপনি গত জন্ম বলছেন? এই জন্য আমি যদি আপনাকে গালাগাড়ি দিই আপনি দুঃখ পাবেন, তো সেটা তো এর সঙ্গে তো গত জন্মকে নিয়ে টানাটানি করা দরকার নেই। কর্মফলের কথা হচ্ছে যে অকারণে কিছুই ঘটে না, কার্য থাকলে তার একটা কারণ আছে,
যে বিজ্ঞান যে কথা বলে এফেক্ট হলে বুঝতে হবে একটা কজ আছেই, এটা বিজ্ঞানের মত, এটা ধর্মেও তাই বলছি। কর্মফল জেনে কি আপনার সুবিধা আছে? ধরুন আপনি জানলেন যে আপনার জীবনে একটা দুঃখ এলো এবং তার সেই দুঃখটা ছোটবেলা আপনি কাউকে দুঃখ দিয়েছিলেন বা গত বছর কাউকে দুঃখ দিয়েছেন, সেই জন্য পেয়েছেন, জেনে কোনো লাভ হলো আপনার? সুতরাং কর্মফল নিয়ে অত মাথা ঘামাচ্ছেন কেন? ভবিষ্যৎকে দেখুন, সবসময় অতীতে পড়ে থাকবেন না। আর ভবিষ্যৎ তৈরি করবে আপনার বর্তমান। যেটা আমি প্রায় বলি, ধর্ম মানুষকে প্র্যাকটিক্যাল করে। যদি ধর্ম মানুষকে প্র্যাকটিক্যাল না করে, তাহলে বুঝতে হবে ওই ধর্মের ওই কথাটায় ভুল আছে, অথবা ধর্মকে বুঝতে ভুল করা হয়েছে। মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই কেন নেই? তো অনেক আছে। আপনি ইউটিউবে যান না, অনেক ভিডিও আছে। দুঃখ কি করে জয় করতে হবে, হতাশা কি করে জয় করতে হবে, অনেক আছে, আপনি দেখে নিন না। হিন্দি, ইংরেজি, বাংলাতেও আছে। আর এইগুলোর জন্য আমরা গ্রুপে প্রত্যেক দিন সকালে একটা করে অনুশীলন দিই। আপনি অন্তত 2 মাস অভ্যেস করুন না এগুলো। আজকের প্রথম প্রশ্নে কিন্তু অনেকটা এই ধরনের আমরা উত্তর দিয়েছি। জীবনে ঘাত প্রতিঘাত লেগেই আছেই, থাকবেই। জীবনে ঘাত প্রতিঘাত থাকে না তামসিক লোকের, রাজস্বিক আর সাত্ত্বিকের থাকে, তবে সাত্ত্বিকরা সামলে নেন, রাজস্বিকরা সামলাতে পারেন না, এই হচ্ছে পার্থক্য। তা আপনি লিখেছেন আপনি একটা ছোট ব্যবসা করি। ব্যবসা করতে গিয়ে আপনি দেখেছেন যে আপনার লাভ করতে এগুলো ঢেউয়ের আকারে চলে, তাই তো? জীবনেও তাই, ঘাত প্রতিঘাত সব থাকবে। প্রশ্নটা হচ্ছে আপনি এগুলোকে কতটা ম্যানেজ করতে পারছেন। যেমন বর্তমানে অনেকে অভিযোগ করেছে আমার কাছে যে ব্যবসা করি সব বন্ধ। আমি বলি, তাহলে আপনি তো পড়াশোনা করা মানুষ মশাই। আমাদের বাড়িতে যে কাজের লোক আছে, যাকে বলা হয়, সে কি করেছিল আমি লিখেছি আমাদের ফেসবুকে। সে দেখছে বাড়ি বাড়ি গিয়ে আর এখন কাপড় কাচে, ঘর মুছে চলবে না, কি করা যায়? সে তখন রাত্রে সবজি জোগাড় করে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করা শুরু করে দিল। মানে একটা বিকল্প খুঁজে নিল। বাড়ির যে ক্লাস 5 অব্দি পড়াশুনো, বুঝলেন? তাহলে আপনার চেয়ে অনেক খারাপ অবস্থা তাদের, এবং তারা কিন্তু বুঝে নিল। যারা রিক্সা চালায়, অটো রিক্সা বলছি, তারা কি করছে? সব বিকল্প খুঁজছে। সবসময় যে আমি যেভাবে কাজ করছি সেরকমই থাকবে তা নয়। যে যত বেশি বিকল্প খুঁজতে পারে সমস্যার, সে তত বেশি এগিয়ে যায়। আপনি লেখেননি ঘাত প্রতিঘাত কি ধরনের? মনে তো ব্যথা হয় সাংসারিক জীবনে। এখন সাংসারিক জীবনে এত কমন ব্যাপার। কারণ আপনার স্ত্রী, তার একটা স্বাধীন সত্তা আছে, তিনি সত্তা আপনার কথা মেনে চলবেন না, স্বাভাবিক। আপনার ছেলে মেয়ে তারা পড়াশুনো করছে, তাদের স্বাধীন সত্তা আছে, ইচ্ছে অনিচ্ছে আছে। সুতরাং ঘাত প্রতিঘাতটা স্বাভাবিক, এটা মেনে নিন। ফুটবল খেলতে গেলে বিপক্ষ ধাক্কা মেরে ফেলে দেবে, ল্যাং মেরে ফেলে দেবে, ফাউল করবে, এটা তো অ্যাকসেপ্ট করে নিয়ে আমাকে খেলায় নামতে হবে। রেফারি আছে, অনেক সময় রেফারি বুঝতে পারে না, এমন চমৎকার ভাবে গোপনে বিপক্ষ মারে, আপনি জানেন বোধহয়। তা আমাকে যদি ফুটবল খেলতাম, এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। এই জগতেও তেমনি এগুলো থাকেই। প্রশ্নটা হচ্ছে এগুলো আমি কতটা ম্যানেজ করতে পারছি, সেরকম, তার উপর নির্ভর করে আমার সুখ দুঃখ। পরের প্রশ্ন, এক ছাত্রের প্রশ্ন, নাম সুজয় দাস, বয়স 24, বারুইপুর বাড়ি, দেখা হয়নি।
তার প্রশ্ন, আমার এক দাদু প্রায় 12 বছর আগে সুইসাইড করে মারা গেছেন। তিনি আমার মাকে নিজের কন্যার মতো স্নেহ করতেন। আমার মা এত বছর পরও তার এই পিতৃতুল্য কাকাকে নাকি প্রায় স্বপ্নে দেখেন। কি দেখেন পরিষ্কার কিছুই তেমন বলতে পারেন না, কিন্তু দেখেন। এটা কি? এটা কি 12 বছর পরও মায়ের অবচেতনের শোকের লক্ষণ, নাকি কোনো অদৃশ্য জগৎ থেকে দাদু মাকে সত্যি কিছু বলতে চান? দুটোই হতে পারে। উত্তর, দুটোই হতে পারে। আপনার মায়ের অবচেতন মন থেকে বলছে, এও হতে পারে কারণ আপনার দাদু তাকে স্নেহ করতেন, খুব স্নেহ করতেন, মেয়ের মতো। অথবা অদৃশ্য জগৎ থেকে দাদু কিছু বলতে চান, এও হতে পারে। আমার পক্ষে তো বলা সম্ভব নয়, শুধু এইটুকুনি জেনে। দুটোই হতে পারে। তবে সাধারণত যখন এরকম হয়, বারবার কোনো প্রয়াত ব্যক্তি দেখা দেন, তখন তিনি কোনো সাহায্য চান। যদি সম্ভব হয় আপনারা গয়াতে গিয়ে একবার পিণ্ড দিয়ে আসুন, যদি সম্ভব হয়। আজই দিতে হবে এমন কোনো কথা নেই, করে দেখুন। বা দাদু শান্তির উদ্দেশ্যে আপনি ধরুন কালীঘাটে গিয়ে একটা পুজো দিলেন। এইরকম কিছু একটা করে দেখুন। আর আপনার মা যদি ভয় না পান, তাতে গিয়ে মাঝে মাঝে দেখলেন, দেখুন কি করতে পারেন। আপনার মার সঙ্গে কথা বলুন, তিনি যেটা ভালো মনে করেন করুন। এবারে প্রশ্ন রাহুল সরকার করেছেন। রাহুল বাবুর প্রশ্ন, আজকাল সবাই ভালোবাসে টাকা পয়সা, পোশাক, অলংকার, বাড়ি গাড়ি। বাবা মায়েরাও জীবনে নম্বর দিয়ে ভালোবাসে সন্তানদের। কেন বাবা মায়ের ভালোবাসা থেকে সন্তানেরা পিছিয়ে যাচ্ছে? এটা তো বাবা মাকে জিজ্ঞেস করবেন, কেন পিছিয়ে যাচ্ছে। আপনি যদি সত্যি ভালোবাসেন আপনারা ছেলে মেয়েকে, তাহলে ওরা পিছিয়ে যাচ্ছে কেন ভালোবাসা পেয়েও? আবার আপনি লিখছেন বাবা মায়েরা জীবনে নম্বর দিয়ে ভালোবাসে সন্তানদের, অর্থাৎ সন্তান কত মার্কস পাচ্ছে পরীক্ষায় তার উপর ভালোবাসাটা নির্ভর করছে। এই হবেই, সন্তানও শিখছে ছোটবেলা থেকেই যে ভালোবাসাটা নির্ভর করে কি পেলাম তার উপর। তারপর মা বাবা বৃদ্ধ হলে তখন তারা হয়তো মা বাবাকে বাড়িতে ফেলে দিয়ে নিজেরা অন্য কোথাও থাকতে চলে গেল, কারণ তারা তো তাই শিখেছে যে ভালোবাসার চেয়ে বেশি ইম্পর্টেন্ট টাকা পয়সা, পোশাক, অলংকার, বাড়ি গাড়ি। সুতরাং এই প্রশ্ন আমাকে কেন করছেন? এই প্রশ্ন মা বাবাকে করুন, ছেলে সন্তানদের করুন। তারা কি বলে শুনুন, তাদের একটা যুক্তি আছে নিশ্চয়ই। শেষ প্রশ্ন করেছেন রূপালী খাতুন। রামকৃষ্ণ মিশন ঠাকুরের ভাব সর্বধর্ম সমন্বয়ের, ভ্রাতৃত্ব মিলনের কথা বলে থাকে, তাহলে কেন শুধু হিন্দু আচারবিধি মেনেই পূজা করা হয়? গীতা ছাড়া কোরআন বাইবেল নিয়ে কেন অনুষ্ঠান হয় না? মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, পার্সি, শিখ ও নানান ধর্মের বইও রামকৃষ্ণ মিশন বিক্রি করে না? তাহলে কি ঠাকুরের আধ্যাত্মিক প্র্যাকটিস ভুলে সাধু সন্ন্যাসীরা নিজেদের মতোই কাজ করছেন? আপনি আগে একটু খোঁজ খবর নিন অভিযোগ করার আগে, কারণ পুরো একটা মিথ্যা অভিযোগ আপনি করে গেলেন পুরোপুরি। দাস প্রফেট মোহাম্মদ, দাস পেট্রায় বহু বই আছে, খ্রিস্টান ধর্মের উপর বহু বই আছে, রামকৃষ্ণ মিশন বিক্রি করে ছাপে। আচার অনুষ্ঠান হয়, ক্রিসমাস করা হয়, অনেকগুলো আশ্রমে মিলাদ অনুষ্ঠান হয়, ঈদ হয়, অনুষ্ঠান আমি নিজেই দেখেছি। হয় না কে বলল? আরেকটা কথা, ইসলাম ধর্মে এসব যদি আমরা পুজো করি, আপনাদের ধর্মনেতারা মানবে তো? আগে নিজে তো ধর্মের নেতাদের জিজ্ঞেস করুন। আপনি জানেন না ব্রহ্মচর্য সন্ন্যাস নেবার আগে যজ্ঞ করার পর যে আশীর্বাদ নিতে হয়, তার মধ্যে হযরত মুহাম্মদও আছেন, যে
যীশু খ্রিস্ট বুদ্ধ সবার কাছে আশীর্বাদ নিয়ে হযরত মোহাম্মদের কাছে আশীর্বাদ নিতে হয়। তাই বলছি আপনি কিন্তু না জেনে অভিযোগটা করেছেন। ছেলে মানুষের ব্যাপার হয় বা এসব অনুষ্ঠান হয়, সব জায়গায় হয় না। সব জায়গায় তো দুর্গাপুজো হয় না, হয় কি? হয় না। তাহলে এখন মা দুর্গার ভক্তরা যদি বলে রামকৃষ্ণের সাধু সন্ন্যাসীরা নিজেদের মত চালাচ্ছে, তাহলে এক এক জায়গার এক এক অনুষ্ঠান এক এক রকম হয়। মুম্বাইয়ে গণপতি পূজা হয় কেন? ওখানে গণপতিটা বাঙালির দুর্গাপুজোর মতন। দুর্গাপুজো হয় কিন্তু গণপতি পুজো হয় একদিন নয়, 3 দিন ধরে। কেন হয়? ভুবনেশ্বরে তো হয় না। আবার ভুবনেশ্বর, পুরী, উড়িষ্যাতে জগন্নাথ দেবের উৎসবগুলো হয়। দক্ষিণ ভারতে ওদের যা স্থানীয় দেবদেবী তা হয়। সুতরাং হয় না তা নয়, সব জায়গায়। আর ভ্রাতৃত্ব মিলনটা আপনি কি বলছেন? সর্বধর্ম সমন্বয়ের যে সব আমরা পালন করবো, তাই তো? তাছাড়া কোনো কাজকর্ম থাকে না আমাদের। রামকৃষ্ণ মিশন কি করে আগে ভালো করে বুঝুন, কেন করছে সেটাও দেখুন। আর আপনার যদি মনে হয় রামকৃষ্ণ ঠিক করছেন না, তাহলে আপনাদের বন্ধুদের নিয়ে একটা করতে পারেন, একটা সংস্থা করে, ধর্ম সংস্থা তৈরি করে এরকম ভাবে করুন না। কেন? অন্যকে যখন বলছে এটা করুন, তখন নিজেও করে দেখানো দরকার। দিল্লির জামা মসজিদে আমি ধ্যান করেছি। আমি জীবনে অন্তত কম করে 10-12 বার নামাজ পড়েছি মুসলমানদের ঈদে গিয়ে। আপনি করেছেন? করেন, তাই তো? আপনি ওটা দেখুন। অভিযোগ করা খুব সোজা, ফেসবুকে সবাই অভিযোগ করে যাচ্ছে। যেটা দরকার সেটা হচ্ছে উদাহরণ সামনে রাখা। বিভিন্ন ধর্মের বই রামকৃষ্ণ মিশন প্রকাশ করে, তবে আচার অনুষ্ঠান সব রকম করে না। কারণ অনেক ধর্ম পছন্দ করে না, আমরা সেই রামকৃষ্ণ মিশন তাদের ভাবে আঘাত দেয় না। ব্যাপারটা হচ্ছে তাই। সুতরাং ঠাকুরের আধ্যাত্মিক প্র্যাকটিস বলে সাধু সন্ন্যাসী নিজেদের মতোই কাজ করছেন। আপনার অভিযোগটা একটা মিথ্যা অভিযোগ। পুরো খবর না নিয়ে আপনি অভিযোগ করেছেন। আগে খবরটা নিন, আর যদি সম্ভব হয় একটা ধর্ম সংস্থা করুন যেখানে সর্বধর্ম সমন্বয়ের ভ্রাতৃত্ব মিলনের কথা মানুষের কাছে বলা যাবে।